হ্যাঁ, ঐক্যমত্যের সমস্যা না আসলে। এরকম তো ঐক্যমত্য হবে না। সব দল একই রকম ভাববে। ভাবার তো কোনো কারণ নাই। হাত পাখা একরকম ভাববে, ধানের শীষ একরকম ভাববে, নৌকা আগে ছিল তারা একরকম ভাববে। বিভিন্ন দল তাদের মার্কা আছে, তাদের আদর্শ আছে, তাদের রাজনীতি আছে, সেভাবেই ভাববে। সুতরাং আমাদের যে ১৬৬ দফা, মানে আগে ৬ দফা, ১৮ দফা, ১৯ দফা, ৩৩ দফা, এগুলো শুনছি না। এখন আমরা আছি ১৬৬ দফা নিয়ে। এই যে ১৬৬টা অনুচ্ছেদ বা প্রস্তাব নিয়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্যে কিছু অগ্রগতি হচ্ছে নিঃসন্দেহে। যে ৭০ অনুচ্ছেদ, এটা একটা বড় ধরনের অগ্রগতি বলতেই হবে, কারণ ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে যে এই অনুচ্ছেদটা পার্লামেন্টকে একটা ফ্যাসিবাদী পার্লামেন্টে রূপান্তরিত করতে পারে যে কোনো সময়, কারণ আপনি ভোট দিতে পারবেন না। সুতরাং এখন যেটা বলা হচ্ছে যে আপনি অর্থ বিল, আপনি সংবিধান সংশোধন এবং সরকারের উপরে আস্থা ভোট যদি হয়, সেটা বাদে বাকি বিষয়ে স্বাধীনভাবে আলোচনা করতে হবে। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ভালো। এখন ধরেন যে ইসলামী আন্দোলন মনে করে যে এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমই সব সমস্যা। এখন তাদের কি মনে করেন ওটা এখন আমি জানতে পারি না, পরের অংশ হয়তো আমরা জানতে পারবো। বাট আমরা নাগরিক হিসাবে আমার কাছে এখনো মনে হচ্ছে যে এই ওয়েস্টমিনিস্টার সিস্টেম মানে গণতন্ত্র এবং ভোট, এটাই হলো একমাত্র সারা পৃথিবী জুড়ে এখন একমাত্র। সাইফুল ভাই আছেন, উনি তো বিপ্লব করতে পারলে নিশ্চয়ই ভালোবাসতেন যে গ্রাম থেকে শহর গ্রাও করে একটা বিপ্লব করে। সমস্যাটা তো ভোট নিয়ে না, রনি যেটা বললো যে ভোটাধিকার নিয়ে। আপনি ভোটটা মানে হলো ভোটের অধিকার নিয়েই কথা বলছি আমরা। ভোটাধিকার নিয়ে তো কথা, যে আগে 14, 18, 24 নির্বাচন হয়নি। সুতরাং একটা নির্বাচন হতে হবে, সুষ্ঠু ভালো নির্বাচন। এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন। এই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করার জন্য কি কি প্রয়োজন সেটা নিয়ে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছানো খুবই সহজ। এখন আপনি যদি এটার মধ্যে দিয়ে দেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল বানাবেন, এটা এখন নাই, তাই না? নাই, আপনি বানালে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বানানোর বিষয়ে বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতেই পারে, এবং অন্যান্য দল সেটা নাও মনে করতে পারে যে এই মুহূর্তে এটার প্রয়োজন কি। উচ্চকক্ষ এখনই উচ্চকক্ষের ব্যাপারে তো একমত, সুতরাং উচ্চকক্ষ হবে। বাট উচ্চকক্ষ হতে হলে তো আপনি আগে নির্বাচন একটা হতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, তারা একসাথে বসেও কিন্তু উচ্চকক্ষের ব্যাপারটা মীমাংসা করতে পারবেন। আমরা 91 সালে মীমাংসা হতে দেখিনি। তখন তো ওই যে সালাম ভাই এখানে আছেন, বিএনপি তখন কি পার্লামেন্টারি ডেমোক্রেসি চেয়েছিল নাকি? চায়নি তো। তাদের ইশতেহারে পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল না, তারা সবসময় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ছিল। বাট 91 সালে যখন জনগণের আকাঙ্ক্ষা 3 জোটের রূপরেখায় পার্লামেন্টারি ডেমোক্রেসি ছিল, সেখানে তারা সরকার গঠন করার পরে পার্লামেন্টারি ডেমোক্রেসি আমরা পেয়েছি তো। সুতরাং আপনি একটি নির্বাচন হওয়ার পরেও সংসদে বসেও অনেক জিনিসের সমাধান করা যেতে পারে। সুতরাং আপনি ঐক্যমতে যাবেন, যতটুকু যাবেন ততটুকুর ভিত্তিতে আপনি নির্বাচনে চলে যান। আপনি সালাম ভাইদের পার্টির 31 দফার 4 নম্বর দফাতে পরিষ্কার বলা আছে যে আমরা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রিত্ব চাই না, পরিষ্কার বলা আছে। কিন্তু এখন সালাম ভাইরা, এখন নিশ্চয়ই উনি ব্যাখ্যা করবেন একটু পরেই, এখন সালাম ভাইরা কেন 2 মেয়াদের বিষয়টা নিয়ে একটু